এবার চলো সেফটি রুলস যেটা আছে, সেফটি হ্যাবিটস, তার শেষের ভিডিওটা। ডু নট স্ট্যান্ড অ্যান্ড পুশ এনিওয়ান ওয়াইল প্লেয়িং অন দ্য স্লাইড। স্লাইডে খেলবার সময় দাঁড়িয়ে পড়বে না সেই জায়গাটায় এবং কাউকে ধাক্কা দেবে না, তাহলে ধাক্কা দিলে অন্য কেউ পড়ে যাবে, দাঁড়ালে তো অন্যের খেলাটাই ব্যাহত হবে। ডু নট প্লে উইথ স্ট্রে অ্যানিম্যালস। রাস্তায় যারা আছে পশু তাদের সঙ্গে খেলবে না। ডু নট পুশ অর পুল আদার্স ওয়েল প্লেয়িং। যখন খেলছো তখন কাউকে ধাক্কা দেবে না, কাউকে টানবে না। অলওয়েজ ফলো দ্য রুলস অফ গেমস অ্যান্ড প্লে ফেয়ার। যে কোনো খেলা যেটা তুমি খেলছো তার যে রুলগুলো আছে সেগুলো ফলো করো এবং খেলাটা যাতে সুষ্ঠু সুন্দর হয় সেটা চেষ্টা করো। অন্যরকম করে নিজের মতো করে রুল তৈরি করবার চেষ্টা করবে না। সেফটি ইন দ্য সুইমিং পুল। অলওয়েজ গো ফর সুইমিং উইথ অ্যান এল্ডার পারসন। বড় কাউকে নিয়ে সুইমিংয়ে যাবে একা না। ডু নট রান অ্যারাউন্ড দ্য পুল। পুলের চারিদিকে কিন্তু দৌড়বে না। ইউজ আ সুইমিং টিউব ইফ ইউ আর লার্নিং টু সুইম। তুমি যদি সুইম শেখো, ধরো এই সময় লার্নিং পিরিয়ডে আছো, তুমি সুইমিংটা শিখছো, তাহলে একটা সুইমিং টিউব ব্যবহার করো। ডু নট পুশ অর পুল এনিওয়ান ইনসাইড আ সুইমিং পুল। আর ডু নট গো টু দ্য ডিপার সাইড অফ দ্য পুল। কাউকে ধাক্কা দেবে না, কাউকে টানবে না, আর সুইমিং পুলের বেশি গভীর যে দিকটা সেদিকে যাবে না। ঠিক আছে, এটা আমাদেরকে মনে করতে হবে। একটা কথা ভাবো, কাউকে কখনোই ধাক্কা দেবে না, কাউকে কখনোই অযথা হাত ধরে টানবে না। এই কাজটা বোধহয় কোথাওই করা উচিত না। ইফ ইউ আর ইনজিওর্ড। যদি তুমি আহত হও তাহলে কি করবে? ইফ ইউ আর ইনজিওর্ড ইনফর্ম ইউর এল্ডার্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি পারো বড় কাউকে খবর দাও। ইফ ইউ আর ইনজিওর্ড ইন স্কুল রিপোর্ট ইট টু ইউর টিচার ইমিডিয়েটলি। স্কুলে আহত হলে টিচারকে জানাও। ইউর প্যারেন্টস ও টিচার উড গিভ ইউ ফার্স্ট এইড। তোমার মা বাবা হন বা তোমার শিক্ষক তোমাকে ফার্স্ট এইড দেবেন। ফার্স্ট এইড কী জিনিস, কী হয় এটা? ইজ দ্য ইমিডিয়েট হেল্প গিভেন টু অ্যান ইনজিওর্ড পারসন বিফোর দ্য অ্যারাইভাল অফ ডক্টর। ডক্টর আসবার আগে ডক্টরকে তো খবর দিতে হবে, ডক্টর আসবেন মাঝখানে সময়টা, যাতে রোগী ভালো থাকে বা সে যে আহত হয়েছে তার কষ্টটা কমে। সেই জন্য আমরা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আমাদের থাকে, সেগুলো আমাদের শিখে নিতে হয়। ফার্স্ট এড নিয়েও আমরা পড়াশোনা করব। ফার্স্ট এড বক্স আমাদের স্কুলে তৈরি করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় স্কুলে তৈরি করবার পর সেটা আমরা বাড়িতে খুব কম রাখি, কিন্তু ফার্স্ট এড বক্স তোমাদেরই তত্ত্বাবধানে তোমরা বাড়িতে রাখবে। ইফ দ্য ইনজুরি ইজ ডিপ অ্যান্ড সিরিয়াস। যদি তুমি খুব বেশি আহত হও, দে ইউ টেক ইউ টু আ ডক্টর। ডক্টরের কাছে তোমাকে তারা নিয়ে যাবেন। ইউ মাস্ট ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য ডক্টর অ্যান্ড দ্য এল্ডার্স। তুমি ডাক্তার এবং বড়দের অ্যাডভাইস ফলো করবে তখন। ঠিক আছে। ফার্স্ট এড বক্স। ইউ শুড কিপ ফার্স্ট এড বক্স ইন ইউর স্কুল অ্যান্ড অ্যাট হোম। বাড়িতে বা স্কুলে সব জায়গাতেই ফার্স্ট এড বক্স রাখতে হয়। দ্য ফার্স্ট এড বক্স মাস্ট কন্টেইন দ্য ফলোয়িং। ফার্স্ট এড বক্সে কী কী থাকতে হবে? কটন, তুলো, সোপ, সাবান, a pair of scissors, কাঁচি, bandages of different sizes, anti-burn cream, gauze, tincture iodine, adhesive tape, a pair of forceps, antiseptic cream। এগুলো দিয়ে ফার্স্ট এড বক্স আমরা তৈরি করব। ফার্স্ট এড বক্স কিন্তু ঠিক এরকম দেখতে হবে, অনেকটাই এরকম দেখতে। তৈরিটা আমরা বাড়িতেই তো করব, বাড়ির জিনিস নিয়েই আমরা তৈরি করতে পারি বক্সটা, কিন্তু বক্সের মধ্যে এই যে 10টা নাম আমি পড়লাম, যদিও আমি কলাম ওয়াইজ পড়িনি, আমি নাম্বার ওয়াইজ পড়িনি, আমি একটু অন্যভাবে পড়ে গিয়েছিলাম। এই সবকটাই রাখতে হবে। কটন, গজ, সোপ, টিংচার আয়োডিন, a pair of forceps,
a pair of scissors, adhesive tape, antiseptic cream, bandages of different sizes, and anti-burn cream. Amazing facts দেখো, first aid is the help given to the injured before a doctor arrives. ডক্টর আসবার আগে হঠাৎ করে ধরো যে ব্যাপারটা ঘটলো আমাদের সাথে, সেটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য ফার্স্ট এড কিন্তু আমাদের পুরোপুরি রিলিফ নাও দিতে পারে। এটা মুহূর্তের উপশম বাড়িতে বা সব জায়গাতে রাখতে হয়। এরপরে দেখো আমরা একটু অন্য জায়গায় যাই। কি পড়লাম ছোট করে একটু পড়ে নিই। সেফটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আস। সেফটি আমাদের ভীষণ প্রয়োজন। উই শুড নট টাচ শার্প অবজেক্ট লাইক সেসর্স, নাইভস, ব্লেড, পিনস, এগুলো আমরা টাচ করব না, এগুলো তীক্ষ্ণ, এগুলো ধারালো। উই শুড ক্রস দ্য রোড অ্যাট দ্য জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করবো। উই শুড নট বোর্ড অর গেট অফ আ মুভিং বাসে উঠবো না, মুভিং বাস থেকে নামবো না। উই শুড নট জাম্প অন বেঞ্চ অ্যান্ড টেবিল ইন দ্য ক্লাসরুমের যে বেঞ্চ টেবিলের ওপর লাফঝাপ দেবো না। ফার্স্ট এড ইজ দ্য হেল্প গিভেন টু দ্য ইনজিওর্ড বিফোর আর ডক্টর অ্যারাইভস। ডক্টর আসবার আগে ফার্স্ট এড আমাদের উপশম দেয়। কখনো হয়তো এমন হতে পারে যে ডক্টরের প্রয়োজন নেই, সেক্ষেত্রে ফার্স্ট এডটাই আমাদের হেল্প দেয়। কিন্তু বুঝতে হবে ইনজুরিটা কতটা ডিপ আর কতটা সিরিয়াস। সেরকম হলে তো ডক্টরের শরণাপন্ন হতেই হবে, তাই না? মাঝের সময়টুকু আমাদের ফার্স্ট এড উপশম দেবে। আর টার্মস টু রিমেম্বার দেখো, সেফটি রুলস অ্যান্ড জেব্রা ক্রসিং। সেফটি রুলস কি? রুলস গভর্নিং অ্যাকশনস টু লোয়ার দ্য অকারেন্স or risk of injury, loss and danger to persons। যে রুলগুলো আমরা মেনে চললে আমাদের রিস্ক বা ঝুঁকি কম থাকে, কিসের আহত হবার, কোনো কিছু হারিয়ে যাওয়ার, কোনো বিপদের ঝুঁকি কমে যায়, সেই রুলসগুলোকে বলা হয় সেফটি রুলস। জেব্রা ক্রসিং, এরিয়া অফ রোড পেইন্টেড উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস ওয়্যার ভেহিকল মাস্ট স্টপ ইফ পেডিস্ট্রিয়ানস উইশ টু ক্রস। যে পেডিস্ট্রিয়ানস মানেটা আগে জেনে নাও, পথচারী। যে জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ করা থাকে, পথচারী যেখান থেকে পার করতে পারে, রাস্তা পারাপার হতে পারে। মেন রোডে ওই যে ব্ল্যাক হোয়াইট স্ট্রাইপগুলো দেওয়া, সেখান থেকে পেডিস্ট্রিয়ান বা পথচারী যখন রাস্তা পার করে তখন গাড়িগুলো থেমে যায়। তা বলে যখন তখন যা খুশি না, সেক্ষেত্রেও একটা আমাদের কিছু রুল মেনে চলতে হয়। হঠাৎ করেই অনেক গাড়ি আসছে, তুমি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছ, সবসময় কিন্তু সেটা সেফটি নাও হতে পারে। কিন্তু জেব্রা ক্রসিংই সেই জায়গাটা যেখান থেকে পথচারীরা রাস্তা পারাপার করে। ঠিক আছে? আরও অনেক কিছু শিখতে হবে, রাস্তায় বড়দের হাত ধরে যেতে হবে, রাস্তা পারাপার করেই আমাদের রাস্তা পারাপারের সব রুলগুলো বা রাস্তায় চলবার সব রুলগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে?